সূরা লুকমান আল্লাহ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لظلم عظيم হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানদেরকে নসিহত করতে গিয়ে বলেন, হে আমার বৎস, সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত করো আল্লাহর। আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে শিরক করিও না, কারণ শিরক হলো মহা বড় পাপ। মুসলমান ঠিক না? শিরক মহা বড় পাপ। এরপরে যে আয়াত, এটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত না, দুই উপদেশের মধ্যখানে আল্লাহ আর একটা নির্দেশ দিয়েছেন। নিজে বাপে তোর বাপের আমার সাথে আমারও খেদমত করো। আল্লাহ লুকমান আলাইহিস সালাম বলছেন আল্লাহর হক, আর এরপরে আল্লাহ নিজের পক্ষ থেকে বলছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ও পৃথিবীর মানুষ, সৃষ্টি করেছি আমি আল্লাহ, ইবাদত করো আমার আল্লাহ। পৃথিবীতে আসার মাধ্যম তোমার মা বাবা, খেদমত করো মা বাবা। সৃষ্টি করছেন হে, ইবাদত করতাম খা, পৃথিবীতে আসার মাধ্যমকে জোরে বলুন না, খেদমত করতাম খা, বুঝিতে পারছেন? তাহলে কোরআন মা বাবার কথা আছে না নাই? না জোরে বলুন, আছে না নাই? সূরা বাকারায় আয়াত আল্লাহ ফরমান, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا। আল্লাহ বলেন, লোক নবীজি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ বনি ইসরাইল থেকে দুইটা অঙ্গীকার নিয়েছিলাম। এক নম্বর, এ বনি ইসরাইল, ইবাদত করো আমার আল্লাহর, সাথে সাথে মা বাবার খেদমত করো। কুরআনে আছে না নাই? ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আসলে নাই সূরা বনি ইসরাইল
মা বাবার কথা আছে, সূরা আনকাবুত মা বাবার কথা আছে, সূরা আহকাফ মা বাবার কথা আছে। এই সমস্ত আয়াত দ্বারা প্রমাণ হয় মা বাবার খেদমত সামাজিক নিয়ম হিসাবে না শরীয়তের নির্দেশ হিসাবে। এক নম্বর বুঝলেন তো। এখন আসেন যে হুজুর শরীয়তের নির্দেশ বুঝলাম, শরীয়তের নির্দেশ তো কয়েক ধরনের, একটা হলো ফরজ, আরেকটা হলো ওয়াজিব, আরেকটা হলো সুন্নত, আরেকটা হলো নফল। মা বাবার খেদমত সন্তানের জন্য ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? না জোরে বলুন না, আরো জোরে বলুন। কিভাবে বুঝলেন ফরজ? বাইরে আমার লক্ষ্য করুন, এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে নিজের হকের কথা বলেছেন, এরপরেই মা বাবার হকের কথা আল্লাহ আলোচনা করেছেন। এই ধারাবাহিকটা আলোচনা করে আল্লাহ পৃথিবীর মানুষকে মেসেজটা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ, ইবাদত করা আমার আল্লাহর, আমার আল্লাহর ইবাদত করা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ। পৃথিবীতে আসার মাধ্যম তোমার মা বাবা, তোমার মা বাবার খেদমত করাও ফরজ। জোর ঠিক না বেঠিক? তাহলে মা বাবার খেদমত করা নফল না ফরজ? নামাজ সাল্লে কবিরা গুনাহ, মা বাবার খেদমত ইচ্ছাকৃতভাবে না করলেও কবিরা গুনাহ। আমার কথা আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? তো দুইটা জিনিস বুঝলাম, এক নম্বর মা বাবার খেদমত শরীয়তের নির্দেশ, দুই নম্বর মা বাবার খেদমত এটা ফরজ। জোর ঠিক না বেঠিক? ফরজ। এবার আসুন মা বাবার খেদমতের গুরুত্ব আছে না নাই? আমি হাদিস দ্বারা আপনাদের সামনে কিছু আলোচনা করব। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك আল্লাহর নবীজির একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ওগো নবীজি, আমার আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? জোর বল না, খে না না, যারা হইছে না ঠিকই হইছে না, কারণ তাদের মিশা কথা হইতে হবে কোরআনে মাহফিল। আমরার কাছে এখন আমার মা বাবার দেখিয়া শ্বশুর শাশুড়ির খেদমতের গুরুত্বটাই বেশি। না জোর ওখানে ঠিক না বেঠি? না জোর ওখানে ঠিক না বেঠি? এখন অধিকাংশ যুবক আমাদের কাছে আমাদের মা বাবার চেয়ে শ্বশুর শাশুড়ির খেদমতই বেশি। যখন শ্বশুর বাড়ি যায় তখন বিবি অ্যান্টিবায়োটিক খাওয়া, ওর বাড়ি যাইতে একটু ভালো করে বুঝিয়ে নিল, তখন 20,000 টাকা খরচ শ্বশুর বাড়ি যায়। নজর করে ঠিক না বেঠি? আর ডাহা থেকে যখন বাড়ি আসে তখন দোকানের সামনে ইস্তেহাত করে, ইস্তেহাতের দরজা তো কিয়ামত পর্যন্ত খোলা। ইস্তেহাত করে মা বাবার জন্য নিলেও খুশি, না নিলেও খুশি, সুতরাং নেওয়ার দরকার নেই। ঠিক না বললেও ঠিক, এরপরও ঠিক পিতা না ফেলা। আমার কথা বুঝুন নেন, 20,000 টাকা শ্বশুর শাশুড়ির জন্য ব্যয় করতে পারে, আর মা বাবার আসার পরে ইস্তেহাত করে আমার বাধ্য লাগবে না, ইস্তেহাত আমার ধরছে না। ইস্তেহাত না দেওয়াটাই বালা। এরকম যুবক আছে না নাই? অথচ যুবক আল্লাহর নবীর ওই সাহাবী নবীকে জিজ্ঞাসা করে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? আল্লাহর নবী সর্বপ্রথম বললেন, ক্বালা উম্মুকা, ওরে সাহাবী, পৃথিবীর মধ্যে আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত তোমার গর্ভধারিণীর মা। আর জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন, কুলতুস, ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন, ওগো নবীজি, এরপরে খেদমতের উপযুক্ত কে? আল্লাহর নবী দ্বিতীয়বারও বললেন, তোমার মা। জোরে বলে সুবহানাল্লাহ।
ওই সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করে নবীজি প্রথমবার বলেছি বলেছেন মা, দ্বিতীয়বার বলেছি বলেছেন মা, এরপরে খেদমতের উপযুক্ত। আল্লাহর নবী তৃতীয়বারও বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আপনারা যারা বাপ হইছেন সুবহানাল্লাহ কইছেন না, কারণ আমরা তো কষ্ট কম করি না। আমরা সারাদিন সকালে যাই আর বিকালে বাড়ি পাই, আমরার কথা একটা বার আর গরম তাইনের কথা কয়বা। আপনারা মন বেজার করছেন, বাস্তবে ঠিকই আছে। আপনারা খুশি না বেজা না? আরো জোরে বলুন, খুশি না বেজা? মহিলাদের সম্মান বাড়ক, এটা আমরা চাই না, চাই না? জোরে বলুন, চাই না? ওরে পৃথিবীর মানুষ, ইসলামের পূর্ব যুগে জাহিলি জামানায় নারীদের কোনো মূল্যায়ন ছিল না। জাহিলি জামানায় নারীদের কোনো মূল্যায়ন ছিল না, ঠিক না? ঠিক, পণ্য বস্তু হিসেবে ব্যবহার হতো। নারীর সম্মান বাড়ক, এটা আমরা চাই না, চাই না? জোরে বলুন না। ইসলামের পূর্ব যুগে নারীদের কোনো সম্মান ছিল না, বিবি হিসাবেও মর্যাদা ছিল না, মা হিসাবেও মর্যাদা ছিল না, মেয়ে হিসাবেও মর্যাদা ছিল না, সামাজিক অধিকারও ছিল না, বাবার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রেও কোনো হক ছিল না। মেয়ে হইলেই বাবা নিজের হাতে মেয়েকে জীবিত দাফন দিত। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই আয়াত আমাকে বলে জাহিলি জামানায় মেয়ে হইলেই বাবা নিজে দাফন দিয়ে দিত। মেয়েরা ছিল পণ্য বস্তুর মতন। কোন যুবকের যখন চাহিদা হইত, নারী ভোগ করত, চাহিদা শেষ, ডাস্টবিনে ফেলে দিত। ইসলাম নবীজি এসে সেই নারীদেরকে ডাস্টবিন থেকে তুলে এনে মা হিসাবে মায়ের কথা কয়বার বলেছেন? জোরে বলুন না, কয়বার? শুধু তাই না, আল্লাহর নবী ফরমায়েন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত বলেন নাই। আল্লাহর নবীজি মায়ের সম্মান বাড়াইতে গিয়ে বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। নারীর দাম কমাইছে না বাড়াইছে? ওই সাহাবী তিনবার নবীজিকে প্রশ্ন করে আল্লাহর নবী তিনবারই বলেছেন মা। আপনারা মন বেজার করেন না, দেখি শেষে কিছু পাওয়া যায়নি। কয়বার বলেছেন মা? ওই সাহাবী চতুর্থবার নবীজিকে প্রশ্ন করে, ওগো নবীজি প্রথমবারে বলেছি বলেছেন মা, দ্বিতীয়বার বলেছি বলেছেন মা, তৃতীয়বার বলেছি বলেছেন মা, এরপরে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবী চতুর্থবার বললেন ক্বালা আবুকা, তোমার জন্মদাতা পিতা। না সুবহানাল্লাহ কইতা না, কারণ মনে মনে কইতাছেন হুজুর 4 নম্বর সিরিয়াল আমরা রাখছি, 1 নম্বর না, 2 নম্বর না, 3 নম্বর না, একবারে সুনামগঞ্জের লামার হাসিত। খুশি না বেজার? এরপরে হোক আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করতেন হুজুর এই বৈষম্যর জন্য কত আন্দোলন আমরা করলাম, তো মায়ের কথা 3 বার আর বাপের কথা 1 বার, কেন নবীজি বৈষম্যটা করলাম? এটা বৈষম্য হয়ে গেছে না? এই বৈষম্যের জন্য এত আন্দোলন। ভাইয়ের আমার লক্ষ্য করুন, কেন আল্লাহর নবীজি মায়ের কথা 3 বার বলেছেন? ও পৃথিবীর যুবক, মনোযোগ দিয়ে শ্রবণ করো, কারণ দুনিয়ার প্রত্যেকটা মা তার সন্তানের জন্য 3টা জায়গায় কষ্ট করে। কয়টা জায়গায় গর্ভধারণ করে? জোর এটা কষ্ট হন না বেশি? আপনি যত বড় সুপারম্যানই হন না কেন, একটা পাথরের টুকরা 1 ঘন্টা সময় হাতে নিয়ে থাকতে পারবেন না, ব্যথা করে ফেলে দিবেন। কিন্তু
কিন্তু মা তার সন্তানটাকে তিলে তিলে গর্ভধারণ করে। যখন সন্তানের 2 মাস অধিক বয়স পেট হয়, মায়ের ক্যালসিয়াম রক্ত খেয়ে সন্তান দিন দিন বড় হয়, আর এইদিকে মা রক্ত এবং ক্যালসিয়ামের অভাবে দিন দিন দুর্বল হয়। এই গর্ভধারণের সময় দুনিয়ার প্রত্যেকটা মা বসতেও কষ্ট, উঠতেও কষ্ট, ঘুমাইতেও কষ্ট, খাইতেও কষ্ট, ঠিক না বেনি? হঠাৎ করে গভীর রজনীতে মা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে। স্বামী বলেন, কি হয়েছে বিবি, দুঃস্বপ্ন দেখেছো কি? মা বলেন, ওগো স্বামী, কোনো দুঃস্বপ্ন আমি দেখি নাই, গর্বের সন্তানটা আমার কলিজায় লাথি মেরেছে, মনে হয় আসমানটা আমার মাথায় পড়েছে। এটা কষ্ট কম না বেশি? এই কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ ফরমায়েন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ওরে পৃথিবীর যুবক সন্তানরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা। কেন না? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। কারণ তোমার মা তোমার জন্য কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করে। ঠিক না ঠিক? সূরা আহকাফের মধ্যে আল্লাহ ফরমায়েন, হামালাতুহু উম্মুহু কুরহা। কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমার মা গর্ভধারণ করে। তো গর্ভধারণটা সহজ না কঠিন? জোর না? তো সন্তানের জন্য মা প্রথম কষ্ট করে গর্ভধারণ, 2 নম্বর কষ্ট হয় যখন মাতৃগর্ভ থেকে যখন মাতৃকুলে সন্তান হয়, এই সময় আসার সময়টা কষ্ট মনে হয় কম না? জোর না? ঠিক না? কেমন বেশি? ওরে যুবক, একটু লক্ষ্য করে শুনো। অনেক মহিলা সন্তান প্রসবের সময় তারা প্রতিবেশী নারীদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে নেয়। এমনকি নিজের শাশুড়ি শ্বশুর ননদের কাছ থেকেও শেষ বিদায় নিয়ে নেয়। এমনকি প্রিয়তমা স্বামীর কাছ থেকে, প্রিয়তম স্বামীর কাছ থেকেও বিদায় নিয়ে নেয়। কারণ প্রত্যেকটা মা জানে, এই যে জায়গায় আমি বর্তমানে আছি, এই জায়গা থেকে অনেক মহিলা জীবিত ফিরে আসে না। জোরে বলুন ঠিক না বেঠি? তাই মহিলারা পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি স্বামীর কাছ থেকেও শেষ বিদায় নিয়ে নেয়। ওগো স্বামী, 2-3 বৎসর দাম্পত্য জীবনে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কারণ যেই সময় আমি অতিক্রম করেছি, এই সময় থেকে প্রায় মহিলারা ফিরে আসে না। যদি ফিরে আসি দেখা হবে, যদি ফিরে না আসি মাফ করে দিবে। এটা কষ্ট না? কষ্ট না? ওরে পৃথিবীর সন্তান, তোমার মা তোমাকে পৃথিবীর সূর্যের আলোটা দেখানোর জন্য নিজের জীবনের পরোয়া করে না, নিজের জীবনটা দিয়ে দে। এরপরও তোমার সন্তানের আলোটা তোমার চোখে দেখা। ঠিক না? মা নিজের জীবনটা দিয়ে যে সন্তানের জন্য, আর তুমি সন্তান বড় হওয়ার পরে, টেকা হওয়ার পরে তুমি তোমার ফিউচার নিয়ে চিন্তা করো। তোমার গর্ভধারিণীর মা, জন্মদাতার কোনো চিন্তা তোমার মনে নাই। যখন সন্তান আসে না, অথচ তোমার মা তোমাকে পৃথিবীর আলোটা দেখার জন্য নিজের জীবন বাজি রেখে। ইসলামের যদি কোন পুরুষ হাতে তলোয়ার নিয়ে রণাঙ্গনে কাফির ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যদি রণাঙ্গন মারা যায়, ইসলাম ওই পুরুষকে শহীদের স্বীকৃতি দান করে। ঠিক তদ্রূপ কোন মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, ইসলাম ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দান করে।
যেরকম ঠিক না ঠিক ওখানে আল্লাহ কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। ওরে পৃথিবীর মানুষ, তোমার মা তোমার জন্য কষ্টের উপর কষ্ট সহ্য করে মাতৃগর্ভ থেকে তোমাকে মাতৃকুলে পদার্পণ করায়। ঠিক না ঠিক না? আমরা এখন দেশে একটা কষ্ট করা লাগে না। আমরা দেশে এখন হয়ে গেছে বাইপাস। হে বিয়া করার পরের দিন হে টেকা জমা করে বন্ধুজিকে বিয়া করছিস খাইতে টেকা জমা করছ না, বুঝোস না বিয়া করছি 1 বছর করে সিজারের টেকা লাগবো না না। হে বিয়া করার পরের দিন সিজারের টেকা ব্যাংক জমা করে একিন করছে খার উপরে জোর ডাক্তার, যার কারণে আল্লাহ তার ডাক্তার পর্যন্ত দৌড়ায়। যেরকম ঠিক না বুঝি আগের আমরা মা চাষি দাদা যারা দাদি নানিরা যারা আসে কোনো মহিলার আগে মেডিকেল যাওয়া লাগছে না। পাড়ার মধ্যে ফিসাব মরিচ ফিসাব বইছেন, বাচ্চা হয়ে গেছে, রাত্রে ঘুমাইছেন, সকালে দেখুন বাচ্চা হয়ে গেছে। ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? কারণ আগের মহিলাদের ইয়াকিন আছে আল্লাহর উপর, আল্লাহ ফর্দার মাধ্যমে গড়ে ব্যবস্থা করছেন। আর ওখানের মহিলারা ইয়াকিন হয়েছে ডাক্তারের উপর। 2 দিন পরে পরে ডাক্তারে চেক করা, 3 দিন পরে পরে কম্পিউটারে চেক করা, যার কারণে ডাক্তার পর্যন্ত দৌড়ে। যেমন ঠিক না বলি বাংলাদেশ 95% মহিলাদের বর্তমানে মহিলাদের ডেলিভারি হয় সিজারের মাধ্যমে। যেরকম ঠিক না বেটি? এর 1 নম্বর দায়ী আমাদের দেশের প্রাইভেট কিছু ক্লিনিকের কসাই নামী ডাক্তারের কারণে। যেরকম ঠিক না বেটি? অনেক স্বামী তার বিবিকে এই অবস্থায় মেডিকেল যায় আশ্রয়ের জন্য, সান্ত্বনা হওয়ার জন্য, কিন্তু এই সুযোগটাকে ডাক্তার নামে কসাইরা সুবর্ণ সুযোগ মনে করে, টাকা উপার্জনের মাধ্যম মনে করে, দেখার আগেই বলে তোমার পরিবারের অবস্থা খারাপ, সিজার হচ্ছে। যেরকম ঠিক না বেটি? যার কারণে 95% বাংলাদেশের মহিলাদের ডেলিভারি হয় সিজারের মাধ্যমে। ঠিক না বেটি? 1 নম্বর দায়ী ডাক্তার, ব্যবসা। আর 2 নম্বর দায়ী আপনারা যারা হোর শাশুড়ি আছেন মন বেজার হবে না, 2 নম্বর দায়ী হল অতি আবেগী শ্বশুর শাশুড়ি। আমি আর একটু ব্যাখ্যা করি। প্রায় সময় আমাদের দেশের মেয়েরা যারা বাচ্চা প্রসবের সময় বাপের বাড়ি থাকে, ঠিক না বেটি? তখন হালকা একটু বেদনা যদি শুরু হয়ে যায়, শ্বশুরের ফোন, শাশুড়ির ফোন, দামানের ফোন দিতে দিতে কোন অবস্থা নাই। দামান যদি বলে আব্বা একটু সবর হরকা, আল্লাহর একটু একিন হরকা, আল্লাহ ব্যবস্থা করবানে, শাশুড়ি দামা যদি আমার মেয়ের কিচ্ছু ওই জীব লাল ঘরের ভাত খামাইয়া যাও। নজর ঠিক না বেটি? অতি উৎসাহী শ্বশুর শাশুড়ির কারণে অনেক পুরুষরা তার বিবিকে সিজারের মাধ্যমে ডেলিভারি করাইতে বাধ্য। ঠিক না বেটি? অথচ জাল খানারা, জাল ইসরায়েল, তাদের 5% ডেলিভারি সিজারে হয়। 95% মহিলাদের তাদের স্বাভাবিক ডেলিভারি করায়, তাদের মেডিকেলে সিজার নিষিদ্ধ, দণ্ডনীয় অপরাধ। কারণ ইহুদিদের চাই একটা ডাইলগ মুসলিম কান্ট্রি ঢুকাইয়া দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোই যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো, হানিমুন থাইল্যান্ড। নজর ঠিক না বেটি? আর তাদের দেশও একজন পুরুষের দেখা যাচ্ছে 7, 8, 10টা 20টা পর্যন্ত ছেলে আছে। ইসরায়েল ইহুদিদের উদ্দেশ্য মুসলমানের সংখ্যা দিন দিন কমক, আমাদের ইসরায়েলের সংখ্যা দিন দিন বাড়ক, গাজা দখল করে নিমু, পূর্ব জেরুজালেম দখল করে নিমু, ফিলিস্তিনটা আমাদের অধীনে দেখে। ঠিক না বেটি? আর আমাদের মুসলমানরা এখন সন্তান কম নেই। যদি দেখা যায় 3-4 জন সন্তান হয়ে গেছে, হের হলো আসে, হে যদি আল্লাহর মাল 6 জন, হে 80 দেখো, ঠিক না বেটি? আর যত সন্তান কম নেই অত আধুনিক। আবার দেখ আমার 2টা সন্তান, আমি স্মার্ট, আধুনিক। যেরকম ঠিক না বেটি? অত আল্লাহর নবী ফরমায় কিতাবুন নিকাহ, মিশকাত শরীফ কিতাবুন নিকাহ ঠিক মধ্যখানো হাদিস, আল্লাহর নবী ফরমান তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। ও মুসলমান যুবকরা,
যে মেয়ে স্বামী ভক্তি হয়, যে মেয়ে সন্তান বেশি দেয়, এমন মেয়ে দেখে তোমার বিবাহ করো। ঠিক না বেঠিক? কয়টা গুণ দেখতে হয় মেয়ের, কয়টা গুণ? যে মেয়ে স্বামী ভক্তি, স্বামীকে মহব্বত করে নেওয়ালা, সেই মেয়ে বেশি সন্তান দে, এমন মেয়েকে বিবাহ করো। কয়টা গুণ? নজর বলো কয়টা গুণ? আমরা দেশের যুবকরা গুণ ইতাত নাই। আগে দেখে বাবা দেখ পায় মেয়ের ধনী নেই, 2 নম্বর মেয়ের সরকারি চাকরিজীবী নেই, 3 নম্বর মেয়ের ঘর ঠিক আছে নি, 4 নম্বর মেয়ে দেখতে স্মার্ট নেই, 5 নম্বর মেয়ে সালাম বানি, 6 নম্বর মিডিয়াম স্বাস্থ্য নেই। ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক? অত সাল্লার নবী ফরমান রে যুবক, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, জিমে প্রতিভক্তি হয়, স্বামীকে মহব্বত করে, জিমে সন্তান বেশি দে, এমন মেয়ে দেখে দেখে তোমার বিবাহ করো। ঠিক না ঠিক? এখন আপনি আমার প্রশ্ন করেন, হুজুর বিয়া করার আগে বুঝতাম কি লেখান এই মেয়ে জরি না 3 জন না 4 জন না 10 জন, বিয়া করার পরে না বুঝতাম সন্তান কম না বেশি। হুজুর ঠিক না ঠিক? বিয়ার আগে বোঝা যাইব না, বিয়ার পরে। অথচ আল্লাহর নবী বলছেন যে মেয়ে বেশি সন্তান দে এমন মেয়েরে বিয়া করো। বিয়া করার আগে তো বোঝাইতো না, পরে না বোঝাইতো। হাদিসের ব্যাখ্যা কি? ব্যাখ্যা আছে না নাই? মিশকাত শরীফের সূরা মিরকাত আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মেয়েকে তুমি পছন্দ বিয়া করার ইচ্ছা, ওই মেয়ের মার দিকে তাকাও। যদি দেখা যায় মেয়ের মা মেয়ের বাবাকে বেশি মহব্বত করে, তাহলে বুঝবে এই মার ঘরের এই মেয়ে তার স্বামীকেও মহব্বত করবে। ঠিক না বেটি? যদি গাছ ভালো হয় ফল ভালো, যদি গাছ ভালো না হয় ফল ভালো হবে না। যদি মা তার বাবাকে মেয়ের বাবাকে মহব্বত করে, বুঝবেন এই মার ঘরের এই মেয়ে তার স্বামীকেও মহব্বত করবে। 2 নম্বর যে মেয়েকে তুমি বিবাহ করবে, ওই মেয়ের মার দিকে তাকাও। যদি দেখা যায় মেয়ের মা সন্তান বেশি দিয়েছে, তাহলে বুঝবে এই মার ঘরের এই মেয়েও সন্তান বেশি দিবে। যখন ঠিক না? ওই মেয়ের বড় বোন যদি থাকে বড় বোনের দিকে তাকান, ওই মেয়ের খালা যদি থাকে খালার দিকে তাকান। যদি দেখা যায় মা খালা বড় বোন সন্তান বেশি দিয়েছে, স্বামীর মহব্বত করে, তাহলে বুঝবে এই মেয়েও সন্তান বেশি দিবে, স্বামীকেও মহব্বত করবে। যখন ঠিক না বেটি? এই 2 গুণ দিকে বিয়া করবা তো, আর জোর করবেন না। কেন? আল্লাহর নবী ফরমান, ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কাল কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্য সংখ্যাটা যেন অন্যান্য নবীর উম্মতের উপর আল্লাহর কাছে নিয়ে গর্ব করতে পারি, সেই জন্য আমার উম্মতের সংখ্যা দিন দিন বাড়ক। ঠিক না? তখন আমাদের সংখ্যা কমতো না বাড়তো? তাহলে মেয়ে মা প্রত্যেকটা সন্তানের জন্য 2 নম্বর কষ্ট করে করবে প্রসব বেদনা, এটা খেয়ে করে বাপে না মা। 3 নম্বর কষ্ট করে দুধ পান খেয়ে করে বাপে না আমার মা। এটা কষ্ট না? কষ্ট না। কদিন করে দুধ পান উলামায়ে কেরাম স্যার কদিন দুধ পান বালা করে কনফিডেন্সে হোক, কদিন দুধ পান? 2 বছর 2.5 বছর ওখানে ফুরাইয়া হয়েছে ইমান এক করুন 2 বছর। আমি আয়াত বলি, আল্লাহ ফরমাইন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণ এবং দুধ পান দুইটা সময় লেগেছে 30 মাস। গর্ভধারণ দুধ পান দুইটা আল্লাহ বলছে কদিন। এখন গর্ভধারণ কদিন আর দুধ পান কদিন, আপনারা ভাগ করুন। ওই আয়াতের ব্যাখ্যায় আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালিদাতু ইউরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি
মা তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। আরেক আয়াতুল্লাহ ফরমাইন ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর। কয় বছর? 2 বছর সমান 24 মাস। 30 মাইনাস 24 থাকে কয় মাস? 6 মাস। তো 24 মাস হলো গর্ভধারণ, 6 মাস হলো আপনার নিম্ন। 24 মাস হলো দুধ পান আর 6 মাস হলো নিম্ন গর্ভধারণ। একজন মহিলা তার সন্তান নিম্নে 6 মাস, যদি 6 মাসের আগে ডেলিভারি বা বাচ্চা প্রসব হয়, আপনি বালিশে হেলান দেয়া মনে মনে চিন্তা করে নিবা জমিন আপনার ঠিক আছে, কিন্তু এই জমিনে চাষ করে নিছে আব্দুল করিমে। তাহলে মা প্রত্যেকটা সন্তানের জন্য কয় জায়গায় কষ্ট করে? মাজুর কয় জায়গায়? 1 নম্বর গর্ভধারণ, 2 নম্বর ডেলিভারি প্রসব বেদনা, 3 নম্বর দুধ পান। মা 3টা জায়গায় কষ্ট করে বিদায়। আল্লাহর নবীজি 3বার হার কথা বলছেন। কোন সম্প্রীতি বা কোন জয়সী নেই। ঠিক আছে, ঠিক আছে। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها قلت ثم أي؟ قال بر الوالدين قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله أو كما قال عليه السلام। আল্লাহর নবীজির একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ও আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? আল্লাহর নবী ফরমান ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো মুস্তাহাব ওয়াক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহর কাছে উত্তম আমল। ওই সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করে, কুলতু সুম্মা আইয়ু, এরপরে কোন আমল? আল্লাহর নবী ফরমান বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আল্লাহর কাছে উত্তম আমল। মা বাবার খেদমত করা কার কাছে উত্তম আমল? শুধু তাই না, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, আল্লাহর নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করে সন্তানের উপর মা বাবার হক কি? আল্লাহর নবী ফরমান ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, নতুবা তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি দুনিয়ায় মা বাবার খেদমত করে মা বাবার মন সন্তুষ্ট করতে পারো, তাহলে এই সন্তুষ্টটাই তোমার জান্নাত যাওয়ার কারণ বনে যাবে। আর মা বাবার যদি খেদমত না করো, মা বাপ যদি অসন্তুষ্ট হয়, তাহলে মা বাবার অসন্তুষ্টটাই তোমার জাহান্নাম যাওয়ার কারণ বনে যাবে। ঠিক না বেটি? শুধু তাই না, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী ফরমান, যে সন্তানের উপর মা বাপ সন্তুষ্ট, এই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। যে সন্তানের উপর মা বাপ সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। ঠিক না? ওরে পৃথিবীর মানুষ আজ প্রত্যেকটা যুবক বউয়ের কথায় মা বাবার কথার উপর প্রাধান্য দেয়, বউয়ের কথায় মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এরকম মানুষ আছে না? না, আপনারা সিকনাপুরের মহিলার উপর পালা, এটাও আমরা মন্দির গান আছে, এরকম আছে না? নাই? ওরে পৃথিবীর মানুষ লক্ষ্য করে শুনো, এই পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে। ঠিক না? একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই ভাইকে মহব্বত করে স্বার্থের কারণে। যদি জমিন বন্টন নিয়ে একটু গরমিল হয়ে যায়, তাহলে ভাই পায়ের গলার বন্দুকের নাল রাখতেও দেরি করে না, পায়ের হাতে পাই খুন, এমন সংবাদ বাংলাদেশে আছে না নাই?
বন্ধু বন্ধুকে মহব্বত করে স্বার্থের কারণে, যদি স্বার্থে আঘাত লাগে বন্ধু ও বন্ধুর শত্রু হয়ে যায়। খানাইঘাট বাজারও দিবালুকে বন্ধুর হাতে বন্ধু খুন। ওরে পৃথিবীর মানুষ এই পৃথিবীর একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই ভাইকে মহব্বত স্বার্থ, বন্ধু বন্ধুকে মহব্বত স্বার্থ, এমনকি প্রিয়তমা বিবি স্বামীকে মহব্বত করে স্বার্থের কারণে। যদি স্বার্থে আঘাত লাগে বিবি আরেকজনের সাথে স্বামীকে 3 তালাক দিয়ে চলে যায়। স্বামী বিবির অ্যাকাউন্টে টাকা বানায়, কার অ্যাকাউন্ট? লন্ডন থেকে বিবির অ্যাকাউন্টে টাকা বানায়। আর বিবি কি রোমান্টিক রোমান্সের মা, আর এটা হতার হুনিয়া সহ্য না, ডাইরেক্ট করে 2 লাখ টাকা অ্যাকাউন্ট বানায়। আর বিবির টাকা তুললে শুধু বাইরে লন্ডন বানায়, বাপের বাড়িতে ঘর বানায়। স্বামী 2 বছর আমি টাকা দিছিলাম, টাকার হিসাব দেও, ও খেয়ে টাকা দিতা 1 টাকাও না, ও হো কিতা টাকা 1 টাকাও দিছো না, ওইটা হো কিতা। যখন স্বামী অপশন করে তোমার দরকার নাই, আমার স্বার্থ উদ্ধার হয়ে গেছে। এমন মহিলা আছে না? জোরে হয় না, আছে না নাই? একজন মহিলা তার স্বামীকে ভালোবাসে স্বার্থের কারণে। যদি স্বার্থে আঘাত লাগে তাহলে মহিলা তার স্বামীকে 3 তালাক দিয়ে চলে যায়। এমন বাংলাদেশও স্বামীকে রেখে অন্যত্র এক পুরুষের সাথে বিবি চলে গেছে, এমন নিউজ আমরা দেখি না? জোরে হয় না? তাহলে পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, কিন্তু একমাত্র গর্ভধারিণীর মা তার সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থভাবে। জন্মদাতা পিতা তার সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থভাবে। গভীর রজনী সন্তান ঘরে আসে না, বিবি 10টা টাইম দেখে ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না। মা সন্তানের অপেক্ষায়, কোন সময় আমার সন্তানরা আসবে, মা ঘুমায় না। দরজার সামনে চেয়ার নিয়ে বসে থাকে। রাত গভীর রজনীতে সন্তান যখন দরজায় যখন লাড়া দিতে দেরি হয়, মা দরজা খুলে দিতে দেরি হয় না। ঠিক না? কিন্তু নিজের প্রিয়তমা বিবি না হতে ঘুমায়। ঠিক না? ওখানে পৃথিবীর মানুষ ভালোবাসবেন 4 জনে। কয়জন? আমার দিকে তার 6 জন। আঙ্গুলটা তুলা দেন, 6 জন। 4 জনকে ভালোবাসবেন, কোনোদিন টকবেন না। এই ভালোবাসা দুনিয়ায় লাভ, আখেরাত লাভ। 6 জন। 1 নম্বরে চাচার ঘরের বোন। কালকে তো মানে 14 ফেব্রুয়ারি, আমরা যাইতে না এই জাফর রাতার বুঝাই থাকেন। জোর হল না, বিবির মুখ কোনোদিন খামান তুলা দেয় না। আর 14 ফেব্রুয়ারি জাফলন গো ইয়া আল্লাহ, চাচার ঘরের বোন মুখ তুললে খাবার, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া জীবন সার্থক। জোর হয় ঠিক না? ঠিক। ও এই বছর সুবাইবা, এই বছর যাইবা জাফলন সুবাইবা। ওর পৃথিবীর মানুষ এই পৃথিবীর মধ্যে ভালোবাসবেন 6 জন। একজন সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে। আরো জোরে বলুন। এই ভালোবাসা কোনোদিন আপনারে ঠকাইবে না, দুনিয়াও লাভ, আখিরাতও লাভ। ঠিক না বেঠিক? আল্লাহ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ভালোবাসবেন 4 জনকে, একজন আল্লাহকে। দুনিয়ায় লাভ, আখিরাত লাভ। والذين آمنوا أشد حبا لله
কোনোদিন ঠকবেন না। যদি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার চাদরে আপনাকে ঢুকাইয়া জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 1 নম্বর ভালোবাসবেন কাকে? দুনিয়ায় লাভ, আখিরাতে লাভ। 2 নম্বর ভালোবাসবেন নবীজিকে, কোনোদিন ঠকবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে ভালোবাসবেন, কোনোদিন ঠকবেন না। দুনিয়ায় লাভ, আখিরাতে লাভ। 3 নম্বর ভালোবাসবেন নিজের মা, গর্ভধারিণীর মাকে, কোনোদিন ঠকবেন না। মা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, ডাইরেক্ট জান্নাত। 4 নম্বর ভালোবাসবেন নিজের জন্মদাতা পিতাকে। পিতা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাত রেডি। ভালোবাসবেন কয়জন? আরো জোরে বলুন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর আমগুদাম বন্ধ হয়েছে। আপনারা সিকনাপুরের মহিলা যারা আছেন, নতুন বউ যারা, এরা মনে খালি করতে শুনলি রে কিতাছেন খল্লা হুজুরি। যদি 5 নম্বর আঙ্গুলটা হুজুরি তুলিয়া মুখটা করিতা 5 নম্বরে নিজের বউরে ভালোবাসবা, যেহেতু আমরা মোটামুটি হাইনি ঠিক আছে। মনে হয় মনে হইতাছে না। এই সাইরের পরে যত ভালোবাসা সব দুঃখা। জোরে বলুন না, সব দুঃখা। আরো জোরে বলুন, সব দুঃখা। ওখানে এই সাইর ভালোবাসা প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসার নিচে যত ভালোবাসা সব দুঃখা, সব স্বার্থ। সন্তান যখন বিদেশ থেকে ফোনে 10 তারিখ আসব, মা খুশি, বাবা খুশি, বোন খুশি, বিবি খুশি, ভাই খুশি, সব খুশি। ঠিক না? আচ্ছা বলুন তো, সব খুশির উদ্দেশ্য এক না ভিন্ন? ভাই খুশি, আমার ভাই লন্ডন থেকে আসতেছে, সাথে আইফোনটা নিয়ে আসবে, আমি খুশি। ঠিক না? বোন খুশি, আমার ভাই লন্ডন থেকে আসতেছে, আমার জন্য অবশ্যই তো সোনা গহনা নিয়ে আসবে। বিবি খুশি, আমার প্রিয়তম স্বামী আসতেছে, আমার জন্য যে আলাদাভাবে নিয়ে আসবে এটা বলার প্রয়োজন নাই, আমি খুশি। ঠিক না? একমাত্র গর্ভধারিণীর মা সন্তান আসার সংবাদ শুনে খুশি হয় সন্তানের চেহারাটা দেখার জন্য। সন্তান যখন বিদেশ থেকে আসে, বিবি স্বামীর লাকিসের দিকে তাকায়, ভাই স্বামীর ভাইয়ের লাকিসের দিকে তাকায়, মেয়ে বাবার লাকিসের দিকে তাকায়, বোন ভাইয়ের লাকিসের দিকে তাকায়। ঠিক না? কিন্তু একমাত্র গর্ভধারিণীর মা, জন্মদাতা পিতা সন্তানের চেহারার দিকে তাকায়, আর চোখ দিয়ে পানি বের হয়, আর কাঁদে, না জানি আমার সন্তানরা প্রবাসী জীবনে কতই না কষ্ট করেছে। এই কথা বললেওয়ালা একমাত্র মা এবং বাবা। ঠিক না বেটি? ও কারণে মুসলমান ভাইরা, আল্লাহর নবী ফরমায়েন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদ, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন, 3 শ্রেণী মানুষ যারা দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল। হাদিসে ওয়ালিদ শব্দ এসেছে বাবা, মিশকাতের সরা মিরকাতুর রাসূল। বাপের দোয়া যেহেতু নবীজি বলছেন কবুল, মার দোয়া যারা 100% কবুল, এটা বলাই লাগে না।
জোর ঠিক না বেঠিক? তাহলে হাদিসের অর্থ দাওয়াতুল ওয়ালিদ মানে মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল। 2 নম্বর দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া ডাইরেক্ট কবুল। 3 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল। প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবা মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবা মুস্তাজাবুদ দাওয়াত। সন্তানের ভালোর জন্য যদি মা বাবা দোয়া করে ডাইরেক্ট কবুল। সন্তানের উপর যদি অসন্তুষ্ট হইয়া মা বাবা দোয়া করে ডাইরেক্ট বদদোয়া কবুল। জোরে হচ্ছে ডাইরেক্ট। ওখানে আল্লাহর নবীজি ফরমান শুধু তাই না, আল্লাহর নবী ফরমান ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يمد الله في عمره ويزيد في رزقه فليبر والديه او كما قال عليه السلام। আল্লাহর নবীজি ফরমান যে সন্তান চায় আল্লাহ তার হায়াত, আল্লাহ তার রিজক বরকত দেব, আল্লাহর নবীজি ফরমান ওই সন্তান যেন তার মা বাবার পিছনে তার মা বাবার খেদমত করে। যে সন্তান তার মা বাবার খেদমত করবে আল্লাহ সন্তানের হায়াত, ওই সন্তানের মাল আল্লাহ বরকত দেন। এটা আমার কথা, নবীর কথা, নজর হলে হার কথা। আর আমার বউরার কত হইল এরে বিয়া করার 2 দিন পরে এর মনে চলি ও কিতা ও তুমি তো বিয়া করছো 2 দিন পরে তোমার বাচ্চা হইব, বাচ্চাতে স্কুলে ভরাই দিব, বাসা বাড়ি লইতে দিব, ফিউচারের চিন্তা করো। মা বাবার পিছনে বাইরের ধরে অত টাকা দেওয়ার দরকার নাই, টাকা ব্যাংকে জমা করো। ঠিক না বেটি? টাকা কমে যাব যেরকম, ঠিক না বেটি? আমাদের দেশের মহিলা বলে মা বাবার পিছনে টাকা ব্যয় করো না, টাকা কমে যাবে। আর আল্লাহর নবী ফরমায় মা বাবার পিছনে টাকা ডালো, আল্লাহ হায়াত বরকত দিবেন, তোমার উপার্জনের মধ্যে বরকত দিবেন। বিবির কথা মানতাম না নবীর কথা? জোরে বলেন কার কথা? নবীর কথা। وخرن الله النبي فرمان وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال الله النبي رحمة النبي طائف الزمين তায়েফের যুবকরা নবীজির উপর নির্যাতন করে নবীজির শরীর থেকে রক্ত রঞ্জিত করেছে। জিব্রাইল বলল গো নবীজি আপনি খালি ইশারাটা দেন, আপনার শরীরের রক্তের জবাব আমি জিব্রাইল তায়েফের পাহাড়ের মাধ্যমে দিয়ে দিব। আল্লাহর নবী ফরমান ওরে জিব্রাইল আমি নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি নবীজি রহমত হিসেবে পৃথিবীর মধ্যে এসেছি। তায়েফের এই মানুষরা বুঝে নাই আমার উপরে নির্যাতন করেছে, ভবিষ্যতের প্রজন্ম আমার দিন গ্রহণ করবে, এরপরেও নবীজি বদ্ধ দেন নাই। নজর ঠিক না বেঠিক? কিন্তু নবীজি এক শ্রেণীর মানুষের জন্য নবীজি একবার না 3 বার রাহমাতুল লিল আলামিন 3 বার বদ্ধ দিয়েছেন। রাকিমা আনফুহু রাকিমা আনফুহু রাকিমা আনফুহু। নবী ফরমায়েন ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক। কয়বার? একজন সাহাবী বলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই কোন ব্যক্তি ধ্বংস হোক? আল্লাহর নবীজি ফরমায়েন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় 2 জন থেকে একজনকে পেল অথচ মা বাবার খেদমত করে সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে যেতে পারলো না, এমন কুলাঙ্গার সন্তান ধ্বংস হয়। আমরা এর হাদিসের ভিতরে হতাম না বাইরে থাকতাম? হ্যাঁ ভিতরে মানে আপনারা ধ্বংস হইতা না খোকা, আপনার এই বদার মধ্যে নাই। সবাই মা বাবার খেদমত করবা তো ইনশাল্লাহ, আরো জোর করবেন তো ইনশাল্লাহ। শুধু তাই না, জি মাশাআল্লাহ আপনারা একটু একটু সামনে দিন মাশাআল্লাহ, মানে বেশি মানুষ কিছু ফ্যানগুলো জায়গা হইতেছে না, অনেক বাইরে একটু সামনে দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর, এটা আওয়াজ এটা 500 টিকির আওয়াজ হচ্ছে। খোকা নারে তাকবীর। গাটের সটি ঠাকুরের মাটি যুব সমাজ, আরো যেরকম যুব সমাজ
যে বাইরে আমার বই মার্শাল্লাহ বই কেন সুন্দর লাগবে আমার। ওইদিকে বাইরে যারা আছে ওইদিকে জায়গা আছে, জায়গা নাই। আল্লাহ আয়োকে ভাই একটু কষ্ট করে একটু সাইফে সাইফে বই যাই না, শীতের দিন আছে গরম লাগবে আপনার সাথে আর একজন লাগিয়ে বই। ওইদিকে জায়গা আছে, ওই অনেক জায়গা আছে মার্শাল্লাহ মাস ওইদিকে আয়োকা আমার দাঁড়াইয়া দাঁড়াইয়া যারা আমার ভাই আছে আয়োকা ভাই আয়োকা মার্শাল্লাহ আয়োকা মাশাআল্লাহ ওইদিকে আয়োকা জায়গা আছে। ঠিক আছে আপনারা যারা বসছেন কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ। বাইরে আমি অনুরোধ করতেছি যারা দাঁড়াইয়া আছে কষ্ট করে মানে বসে যান ইনশাআল্লাহ। আয়োকা কথা চলবে না বন্ধ হয়ে যেত না, আরো যেরকম বন্ধ হয়ে যেত না ইনশাআল্লাহ, আরো চলতো না ইনশাআল্লাহ। আচ্ছা وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। আল্লাহর নবীজি ওই হাদিসের মধ্যে 7টি কবিরার কথা বলেছেন। কয়টা? 7টি কবিরার গুনার কথা। কবিরার গুনাহ আরো অনেক আছে, বড় বড় 7টি কবিরার গুনার কথা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। জোরে ঠিক না? কার সাথে শিরক করা? আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। আচ্ছা কোন মহিলা চায়নি তাইনের স্বামীর মধ্যে আরো কোন নারী আগে অংশীদারিত্ব হলো? জোরে বলবে আপনার এলাকার মা বলে চায়নি। কোন মহিলা এই কথা পছন্দ করে না যে আমার স্বামী তাই আরো কোন নারী অংশীদারিত্ব হোক। জোরে বল চায়নি চায়নি কোনদিন মহিলা করে না। কোন বিবি তার স্বামী আরেক নারীর দিকে তাকায়, কোন মহিলা এই জিনিসটা সহ্য করতে পারে না। নজর ঠিক না বেটি? এক মহিলা মারা যাওয়ার আগে স্বামীরে হইয়া গেছে যে আমি মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত আমার কবরের মাটি শুকাইত না ততদিন পর্যন্ত তুমি বিয়া করতে পারতে না। স্বামী ঠিক আছে। আর আলাদাভাবে মরার আগে বাইরে হয়েছে আমি মারা যাওয়ার পরে প্রতিদিন ফজরের আগে বালতি নেয়া মদ দিয়ে আমার কবরের মাটিটা ভিজাইয়া রাখিস। দুইজনের দুই হতো। স্বামী ফজরের নামাজে গিয়া দেখে খবর ভিজা, ফোরের দিনে গিয়ে দেখে ভিজা, ফোরের দিনও ভিজা, এখন চাপটা গেছে খালি ভিজাই দেখে। স্বামী কই বৃষ্টি নাই, মেঘ নাই, কিচ্ছু নাই, প্রতিদিন দেখা যায় খালি খবর রূপেই ভিজা, আর কোনো সাইড সব সুখ না। ব্যাপার কিতা? আমার বিবি তো আমার বলছে যতদিন খবর শুকাইতো না ততদিন আমি বিয়া হতাম না, কিন্তু বৃষ্টি নাই ভিজা খেলে। আরেকদিন স্বামী খুব ভোরে 3টার দিকে আইয়া দেখে বালতি থেকে মুখ দিয়ে পানি লইয়া তার বিবির পায়ের খবর পানি ঢালে। তুমি কিতা হইলে খালি লেখান আমার বইনে হইয়া গেছে। ব্যাপার বুঝছে ও না, তোর বইনে তার মরা যাওয়ার পরও তোর বইনে সহ্য হয়েছে না যে আমি আর একটা বিয়া হই। যেরকম ঠিক না বেটি? একজন মহিলা তার স্বামীর অংশীদারিত্ব আর কোন নারী হলো এটা মহিলা সহ্য করে না। যেরকম ঠিক না বেটি? আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর সাথে আর কাউকে শরীক করা হয় আমার আল্লাহ এই জিনিসটা সহ্য করেন না। সন্তান দেনওয়ালাকে রাব্বি হাবিলি মিনাস সালিহিন, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চেয়েছে, ঠিক না বেটি? সন্তান দেনওয়ালাকে। কিন্তু আমরা যদি সন্তান আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চাই, শাহজালালের কাছে, শাহফরানের কাছে, অমুক পীরের কাছে, এটা কি শিরিক না? শিরিক না? সন্তান দেনওয়ালাকে। আর যখন কোনো মানুষ বাবার কাছে যায়, শাহজালালের কাছে যায়, আল্লাহ বলেন এই শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করি না। তাহলে শিরিক করা বড় গুনাহ। শিরিক করা কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতৃদের জিদ হুকুক, আল্লাহ
আল্লাহ নবীজি ফরমায় মা বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ, ওয়া কাতলুন নফস, অন্যায়ভাবে আয়না ঘরের মাধ্যমে মানুষ হত্যা করা এটাও কবিরা গুনাহ। যখন ঠিক না বেঠিক? 4 নম্বর ওয়াল ইয়ামিনুল খুমুস, মিথ্যা কসম করা কবিরা গুনাহ। তাহলে মা বাবার নাফরমানি করা সগীরা গুনাহ না কবিরা? আরো জোরে বলুন, কবিরা গুনাহ। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহর নবী ফরমায় 3 শ্রেণী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কয় শ্রেণী? জোরে বলুন, কয় শ্রেণী? 1 নম্বর লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে মুসলমান উপকার করার পরে কুঠা দে। আপনারা জানতে পারেন মাসে কি থাকে কুঠা? বুঝুনি কুঠা মানে 10,000 টাকা আসপা দিছে, কালকা বাজার গিয়ে হই যদি গতকাল 10,000 টাকা দিতাম না তাহলে শ্বাস পাড়া দিন বাজারে মানুষ উপহার করছে ঠিক, কিন্তু পরের দিন কুটা দিছে। ঠিক না ঠিক? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহর নবী ফরমায় উপকার করার পরে যে মুসলমান কুটা দে, ওই কুটা দানকারী মুসলমান জান্নাতে যাবে না। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে মুসলমানরা, কুটা দিয়া তোমারা কুটা দিয়া কষ্ট দিয়া তোমাদের দান সৎকারে বরবাদ করিও না। 2 নম্বর লা ইয়াদখুলুল জান্নাতা আক, মা বাবার নাফরমানি সন্তান, মা বাবার নাফরমানিকারী সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। ঠিক না? আপনি মসজিদের মুতল্লি হতে পারেন, আপনি ইমাম হতে পারেন, হজ করতে যদি 100 হয়ে যায়, দান করতে করতে যদি এলাকার মানুষ কোটিপতিও হয়ে যায়, নামাজ পড়তে যদি সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যদি কপালও দাগও পড়ে যায়, কিন্তু যুক্তিসঙ্গত কারণে যদি আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আপনার এই নামাজ, আপনার এই ইমামতি, আপনার এই দান, আপনার এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না? কারণ মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। শুধু তাই না, ওরে মুসলমান, আল্লাহর নবী ফরমান যে নেককার সন্তান মা বাবার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ প্রতি তাকানোর কারণে আল্লাহ কবুল হজের সত্তর আমল নামায় দিয়ে দেয়। খার দিকে তাকাই না আর ফিসাবের দিকে তাকাই না তো 2 হজ হতো। আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করেন, নবীজি, কোন সন্তান যদি দৈনিক 100 বার তার মা বাবার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সব দিয়ে দিবেন? আল্লাহর নবী ফরমায়, হ্যাঁ। কোন নেককার সন্তান যদি মা বাবার দিকে মায়ের নজরে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সব দিয়ে দিবে। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান যে সন্তান রাত্রে আসার পরে মা বাবার বিছানায় গিয়া মা বাবার আনন্দ দে, মা বাবাকে খুশি করে, আল্লাহ নবীজি ফরমান যতবার খুশি মা বাবা করবে, যতবার মা বাবা হাসবে, প্রত্যেকটা হাসির বরকতে, প্রত্যেকটা হাসির বিনিময়ে আল্লাহ ওই সন্তানের আমল নামায় নফল সদকার সব দিয়ে দিবে। আমরা সন্তানরা রাত্রে যখন ঘরে ফিরে মা বাবা ঘুমাইছে নে খাইছে এটা দেখার বিষয় না, তার বউ খাইছে না এটাই হলো মূল পয়েন্ট। নজর ওখানে ঠিকভাবে ঠিক। কারণ আমাদের সমাজের পুরুষরা যেমন ভাবে বউয়ের কথা মানে, এইরকম যদি মা বাবার কথা মানতো, তার প্রত্যেকটা সন্তান দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট নিতে গিয়ে আকর্ষণ বেশি।
কিন্তু এই আকর্ষণ এত বেশি বাড়ানা। বউয়ের মহব্বত বউয়ের জায়গার, মার মহব্বত মায়ের জায়গার। দুনিয়ার সমস্ত বউয়ের মহব্বত যদি একদিকে রাখা হয়, মায়ের একদিনের দুধের ফুটার মূল্য হবে না। এক সাহাবী তার বৃদ্ধা মাকে কুলো নিয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে নবীজিকে বলেন, ওগো নবীজি, আমার কি মায়ের হক আদায় হয়েছে? আল্লাহর নবী ফরমায়েন, খোদার কসম, তোমার শরীরের চামড়া দিয়ে যদি মার জন্য জুতাও বানাও, এরপরও এক ফোঁটা দুধের মূল্য তোমার হবে না। যখন ঠিক না ঠিক। আর আমরা বিয়া করার আগে তাকাই এক ধরনের, আর বিয়া করার পরই যায় আর এক ধরনের। একমাত্র কারণ মহিলা। যখন ঠিক না ঠিক। মহিলাদের কারণে আজ সমাজে প্রত্যেকটা সন্তান মা বাবার প্রতি খারাপ ব্যবহার করে। এক নম্বর দায়ী প্রত্যেকটা মহিলার কারণে। ওখানে আমার ভাইয়েরা, বউ মহব্বত হলো বউয়ের জায়গা, মার মহব্বত মায়ের জায়গা। ঠিক না বেটি? ওখানে মারে মহব্বত করা দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইলহামের মাধ্যমে না ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, অমুক সমুদ্রের কাছে যাও, কিছু অলৌকিক জিনিস দেখবে। সুলাইমান আলাইহিস সালাম গেলা সমুদ্রের মধ্যে, তাই দত্ত ফাটাইলা, দেখলা কিচ্ছু নাই। আর ওজন গেলা ফাটাইলা, কিচ্ছু নাই। 3 নম্বর গেলা একজন গিয়া সমুদ্রের তল থেকে সুন্দর একটা গম্বুজ সমুদ্রের তল থেকে বাহির হলা। গম্বুজের এই গড়ের এই প্রাসাদের সব দরজা খোলা, কিন্তু এই প্রাসাদের ভিতরে এক ফোঁটাও পানি না, অথচ আছে সমুদ্রের নিচে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের ভিতরে প্রবেশ করেন। প্রবেশ করার পর দেখেন একজন সুন্দর সুদর্শন যুবক আল্লাহর কুদরতি পায়ে নামাজ পড়ে সেজদা দেয়। গম্বুজ আছে একবারে সমুদ্রের নিচে, যুবকও আছে সমুদ্রের পানির নিচে। নামাজ শেষ হওয়ার পর পয়গম্বর বললেন, ওরে যুবক, কোন এমন আমল আল্লাহর দরবার তুমি করেছ যার কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা এত মর্তবা তোমাকে আল্লাহ দিয়েছেন? ওই যুবক বলেন, ও পয়গম্বর, আমি কোনো এমন বিশেষ কোনো আমল করি নাই, তবে হ্যাঁ, আমি লাগাতার 70 বছর আমার বৃদ্ধা মা বাবার খেদমত করেছি। আমি মা বাবার খেদমত করেছি। আমার মা ইন্তেকালের পূর্বে আল্লাহর কাছে একটা দোয়া করে গেছেন, আল্লাহ, যে সন্তানটা নিজের ভবিষ্যতের চিন্তা না করে আমাদের খেদমত করেছে, আমি তার গর্ভধারিণীর মা, আমার সন্তানের প্রতি সন্তুষ্ট। আল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি হায়াত বরকত দেন এবং হালাল উত্তমের রিজেকের ব্যবস্থা করে দেন। ওই সন্তান বলে, পয়গম্বর, আমার বাবা মরার পর একটি দোয়া করে গেছেন। আমার বাবা বলে গেছেন, আল্লাহ, যে সন্তানটা নিজের ভবিষ্যৎ বাদ দিয়ে আমার খেদমত করেছে, আমি সন্তুষ্ট আমার সন্তানের প্রতি। আল্লাহ, আমার এই সন্তানটাকে এমন একটা জায়গায় ইবাদতের ব্যবস্থা করে দাও যেই জায়গায় শয়তান পৌঁছতে পারে না। মা বাবা দোয়া করছে, দুইটা ভিন্ন ভিন্ন দোয়া। যুবক বলে, আমি তখন আসলাম এই সমুদ্রের কাছে, দেখি গম্বুজের সৌন্দর্য দেখার জন্য গম্বুজের ভিতর প্রবেশ করলাম। যেই মুহূর্তে ভিতরে প্রবেশ করলাম, দেখি গম্বুজটা আমার সহ সমুদ্রের নিচে গেছে। কখন আমি আসি, পয়গম্বর বললেন, ও যুবক, কতদিন হয়, কোন জমানায়? বললেন, পয়গম্বর ইব্রাহিম। হিসাব করে বললেন 2000 বছর। অথচ যুবকের একটা চুলও পাকে নাই, চামড়াও কুচ হয় নাই, টকটকে যুবক। পয়গম্বর সুলাইমান বললেন, যুবক, তোমার যখন ক্ষুধা লাগে কি খাও, কি পান করো? ওই যুবক বললেন, পয়গম্বর,
আমার যখন ক্ষুধা লাগে তখন একটা লাল কাপড় বিশিষ্ট পাখির মাথার মতন মানুষের মাথার মতন একটা খাদ্য আমার কাছে আসে। আমি যখন এই খানিটা খাই তখন আমার পেটের ক্ষুধা মরে যায়, আমার সব ভয় খানির সাথে সাথেই চলে যায়। পয়গম্বর সুলাইমান বললেন, আপনি কি দুনিয়ায় বসবাস করতে চান না সমুদ্রের নিচে যান? যুবক বলেন, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় যেতে চাই। সুবহানাল্লাহ। খার দর বরকতে, মা বাবার দর বরকতে। ওর সন্তান হিসাবে মা বাবার দোয়া আমাদের নেওয়া দরকার আছে না নাই? মুস্তাজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ, প্রত্যেকটা মা বাবা যদি খারাপ খেয়াল করুক, মনে হয় একজন মা বাপ নামাজ পড়ে না, খারাপ, এরপরেও মা সন্তানের জন্য দায়িত্ব হলো মা বাবার দেখাশোনা করা, ঠিক না? ঠিক। আল্লাহর নবীজির শালী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে আম্মা জান আয়েশার ছোট বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজি ফরমায়, ওগো নবীজি, আমার মা আসছেন আমার কাছে, আমার ঘরে আসছেন, আমার মা ইচ্ছা হলো আমি আমার মার খেদমত করি, অথচ আমি মুসলমান, আমার মা কাফির, আমি কি আমার মার খেদমত করতে পারি? আল্লাহর নবী ফরমায়, হ্যাঁ, তোমার মা বাবা কাফির হোক আর মুসলমান হোক, খেদমতের জন্য কাফির প্রতিবন্ধক না, তুমি তোমার মা বাবার খেদমত করো, ঠিক না? ঠিক। মা বাপ খারাপ হইল খেদমত করা দরকার না? দরকার না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাপ যতই খারাপ হোক, মা বাপ যতই খারাপ হোক, দুনিয়ার ক্ষেত্রে সন্তানের জন্য দায়িত্ব মা বাবার খেদমত করা, ঠিক না? কিন্তু আজ খাইলে আমাদের সমাজ যদি মা বাপ একটু খারাপ হয়, হে পঞ্চায়েত শুক্রবারে মা বাপের বিরুদ্ধে বিচার দেয়, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? না জোর হয়, আছে না না? আর আমাদের সমাজের কিছু মুরব্বীরাও এই সুযোগটারে হাতছাড়া করে না, ওটা লৌরে ও পরিবার বাঙ্গার একটা সুযোগ যায়, নজর ঠিক না? ঠিক। এরকম আছে না নাই? অথচ সমাজের জন্য উচিত আছে রে, এত বড় সাহস, মা বাবার বিরুদ্ধে তুমি সমাজ নামিস দেশ, তারে কুদানি দমকানো দরকার আছে, জোর ঠিক না? ঠিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যান, ওগো নবীজি, আমি আপনার কাছে আসি, আমি মুসলমান হয়েছি, যার কারণে আমার মা আমার গালিগালাজ করে, আপনাকেও গালিগালাজ করে, কি করতে পারে? আল্লাহর নবী ফরমায়, এটা তোমার মা ছেলের ব্যাপার, আমার নবীজির এখনো কোনো কথা বলার কিছু নাই। নবীজি বলছেন, তখন নবীজি, হ্যাঁ, একটা জিনিস করতে পারে, কি? তোমার মার জন্য হেদায়েতের দোয়াটা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, নবীজি দোয়া করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোয়া রাখিয়া দরমারে, সাহাবায়ে কেরাম বলেন আশ্চর্য, নবীজি দোয়া করেন আবু হুরায়রার মার জন্য, আর উনি দর মারলেন কেন? আবু হুরায়রা চিৎকার দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার নবীজি আমার মার হেদায়েতের জন্য দোয়া করতেছেন, আমি এই জিনিসটা পরীক্ষা করতে চাই, আমি বাড়িতে আগে পৌঁছি না আমার নবীজির দোয়াটা আগে পৌঁছে? আবু হুরায়রা বলেন, আমি গিয়ে দেখি আমার মা দরজার সামনে সুন্দর কাপড় পরিধান করে সুন্দর ভাষায় আমাকে বলেন, বাবা, সেই নবীর কাছে তুমি মুসলমান হয়েছো, আমাকে নিয়েও সেই নবীর কাছে চলো। হেদায়েত। ওখানে মা বাপ যতই খারাপ হোক, সমাজও কোনো মানুষের কাছে নালিশ দেওয়া যাবে, দিবেননি? ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার হক দুই প্রকার বলেছেন। কয় প্রকার? শেষ আমার কথা মন ধরুন, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জীবিত থাকা অবস্থায় মা বাবার হক কি, আর একটা হলো মরার পর সন্তানের পর মা বাবার হক কি। আমি একবার হইলে কথাগুলো বলবো, আপনারা যারা আছেন ভালো করে লক্ষ্য করে শুনবা, ওই কথা হয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার হক কয় প্রকার?
দুই প্রকার, জীবিত অবস্থা এক ধরনের হক। এক নম্বর হইল প্রত্যেকটা সন্তান তার মা বাবার খানা দেওয়ার ব্যবস্থা করা, কয় নম্বর হক? এক নম্বর। দুই নম্বর হক হইল মা বাবার তাহার একটা ঘরের ব্যবস্থা করা। তিন নম্বর সন্তানের উপর দায়িত্ব হইল মা বাবার খাবারের ব্যবস্থা করা। 4 নম্বর সন্তানের দায়িত্ব হলো মা বাবার খানার ব্যবস্থা করা। 5 নম্বর সন্তানের দায়িত্ব হলো যদি মা বাবা অসুস্থ হয় চিকিৎসার ব্যবস্থা করা। মনে থাকবেন হিসাবে। 6 নম্বর দায়িত্ব হলো মা বাবার সামনে নরম সুরে বিনীতভাবে একবারে নরমভাবে কথা বলা। ঠিক না ঠিক? আমরা সমাজের যুবকের তো পুরা শক্তি তো, হ্যাঁ আমি তো সমন্বয়কের একজন সদস্য, তুমি আমার ডরাও নেই। ঠিক না ঠিক? অথচ আল্লাহ ফরমান আল্লাহ তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ ফরমান ও যুবক ওয়ালা তাকুল্লাহুমা, এমন কোন ব্যবহার না করা যে ব্যবহারে মা বাপ কষ্ট পাইয়া উপশব্দ বলেন, অথবা কোন খেদমত করতে করতে মা বাবার কথার উপর উপশব্দ বলো, এমন কোন কথা না বলা। ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে ধমকের সুর কথা না বলা। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আই লাইয়িনান, মা বাবার সামনে নরম সুরে ভদ্রতার সহিত সুন্দরভাবে কথা বলা। ঠিক না ঠিক? মা বাবার 7 নম্বর, মা বাবার সামনে সামনে না চলা। 8 নম্বর, মা বাবার জন্য সব সময় দোয়া করা। দোয়া করবেন তো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দুটো ফরমান তো শরীফ যে অনফরবেন তো, এটা হলো মা বাপ জীবিত অবস্থা সন্তানের হক। কি বলছি মনে আছে তো? 1 নম্বর মা বাপের দেখাশোনা করা, 2 নম্বর খানার ব্যবস্থা করা, 3 নম্বর অসুখ হলে চিকিৎসা ব্যবস্থা করা, 4 নম্বর টাকার ব্যবস্থা করা, 5 নম্বর পোশাকের ব্যবস্থা করা, 6 নম্বর মা বাবার সামনে কষ্টদায়ক শব্দ না বলা, 7 নম্বর মা বাবার সামনে ধমকের সুরে কথা না বলবেন তো। আর ফকিহ আবুল্লাহ সমরকন্দি বলেন মা বাবার মৃত্যুর পরে সন্তানের উপর কিছু হক আছে। 1 নম্বর মা বাপ মরার পরে আজ্ঞাও জমা করিয়া সিন্নির জন্য গরু 3টা জব করা, আর এমপির চেয়ারম্যানের পেট করে খাবাইয়া। নজর ঠিক না ঠিক? আমাদের সমাজ কিছু এরকম 3 দিনের দিন গরু জব করে, আর এমপি চেয়ারম্যান বড় স্টেজে তুললে খাবায়। ফকির যদি চায় আমারে খাবা কত মাগরিবের পরে আইস। নজর ঠিক না ঠিক? আল্লাহর নবী ফরমাইন সরি ফকিহ আবুল্লাহ সমরকন্দি বলেন মা বাপ ইন্তেকালের পরে সন্তানের উপর 1 নম্বর হক, মা বাপ ইন্তেকালের পরে সন্তানের জন্য দায়িত্ব হলো মা বাপের কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হইল মা বাবার জন্য যদি মা বাপ ঋণী থাকে, মা বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে এই ঋণ আদায় করা, বাকি সম্পত্তি যা থাকবে বায়েনদের মধ্যে সমান ভাগে বন্টন করা। ঠিক না? কিন্তু বাইরা আমাদের দেশে এমন ঘটনা আছে মা বাবার মরার পর লাশ রাখিয়া সম্পদ বন্টন করে, এমন কুলাঙ্গার সন্তান আমার দেশে আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আগে সন্তান, আগে সম্পদ বন্টন, এরপরে মা বাবার দাফন। বাংলাদেশে আছে, আমি শুনছি, আছে না নাই? 2 নম্বর 3 নম্বর যদি মা বাপ ওসিয়ত করে যান আমার 1 একর জমিন ঠাকুরগা এই সিগনাকুল ঘাটের ছবি মসজিদে বা মজরখানা 1 একর জমিন দিবে, তাহলে সন্তানের জন্য এটা আদায় করা ওয়াজিব। ঠিক না? 6 নম্বর হলো যদি কোনো ওসিয়ত করা যায়, 4 নম্বর হলো আদায় করা। 5 নম্বর হলো মা বাপ সামাজিকভাবে যাদের সাথে চলাফেরা করছেন তাদের সাথে তুমি ভালো ব্যবহার করা। ঠিক না?
আল্লাহর নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে খাদিজার যত বান্ধবী আসতা মহিলা আসতা নবীজি মাঝে মধ্যে দুম্বা ছাগল কুরবানি দিয়া খাদিজার বান্ধবীদেরকে নবীজি মাঝে মধ্যে তাদেরকে খাওয়াইতা। বলুন সুবহানাল্লাহ। ফার্স্ট নম্বর হলো মা বাবা মরার পরে সন্তান নিজে নেককার, যেরকম কি বলছি, সন্তান নিজে যদি সন্তান নিজে নেককার হয়, যত আমল সন্তানে করব, যত দোয়া করব, মা বাপ কবর থেকে সওয়াবি আমলের সওয়াব পাইব। তো এক নম্বর সন্তান নিজে নেককার। আল্লাহ ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল-আওয়াবিনা গফুরা। সন্তান যদি সালিহুল হয়, নেককার হয়, আর আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবে। তো সন্তান নিজে নেককার হওয়া। আর একটা হক হলো সন্তান মা বাবার জন্য দান সদকা করা। ঠিক না বেটি? ওখানে সন্তান দুনিয়া থাকা অবস্থা মা বাবার কিছু হোক, মরার পরে কিছু হোক। আমরা সমাজে এমন কিছু যুবক পাঠার যুবক আছে, তার মা বাবার হঠাৎ করে তার ভালোবাসা বাড়ি যায়, বউরে না দে ফল, বউরে না দে আটা, বউ ব্যাপার কিতা, প্রতিদিন সকালে আটা দেওয়া রুটি হর মা বাপ রেখা পাইবে, বিকালে ফল দিবে, আর যদি ফারস বালা বালা তরকারি দেখা পাইবে, বউ ব্যাপার কিতা, অতদিন তো ভালোবাসা আসিন না, হঠাৎ করে মা বাবার প্রতি তো ভালোবাসা বাড়ি গেল কেন? বেটা এখন বুঝোস না, এখন না ও ছোট ভাই বিয়া করে নিছে, আমি তো আর আগে বিয়া করে নিছি, ছোট ভাই বিয়া করে নিছে, অতই লো তুই ভাই আলাদা হওয়ার একটা মেসেজ আইছে। ঠিক না বেঠি? শিকনাকুল বাজারও আমরা বাপের 3টা দোকান আছে, আমরা ভাই হলো 2জন, বাবা মা বাপরে ভাড়া করে খাবা, যদি একটু খাবারের কারণে মাইন্ডে আমার দিক হয়ে যায় আর 2টা দোকান আমার নামে দেলা, তো ইটাই 1 মাসের খালি 1 মাসের বারাত টাকা। এখন সম্পত্তি পাওয়ার কারণে যদি মা বাবার খেদমত করে মিষ্টি আঙ্গুর ফুলাও খাবায়, কোনো লাভ হইব না? জোর হয় না? আর আল্লাহ মনের খবর খেয়ে যান, মনের খবর খেয়ে যান। আল্লাহ ফরমায় সূরা বনি ইসরাইল মা বাবার কথার আলোচনার পরে আল্লাহ নিজে বলেন, আল্লাহ জানেন বাঙালি বড় বাটফার, এটা আল্লাহ জানেন না, বাঙালি বড় বাটফার। আল্লাহ ফরমায় রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওরে সুলতান, তুমি কোন নিয়তে তুমি তোমার মা বাপের রুটি খাবাও, ফল খাবাও, ফেইজে খাবাও, আঙ্গুর খাবাও, যদি তোমার নিয়ত হয় সম্পত্তি বেশি পাওয়ার কারণে, ক্যাশ টাকা বেশি পাওয়ার কারণে, দুনিয়ার স্বার্থের কারণে যদি মা বাবার খেদমত করো, আল্লাহ বলেন রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি, এই কারণে খাবাইলে কোনো লাভ হবে না। আর যদি মা বাবার সন্তুষ্টির জন্য খাবাও, আখিরাতের জন্য খাবাও, জান্নাত পাওয়ার জন্য খাবাও, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ত অনুযায়ী ব্যবস্থা করব। ঠিক না বেটি? তোর বাটপারি চলবে না। তাহলে মা বাবার খেদমত করতাম, যেমন মা বাবা সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থভাবে, প্রত্যেকটা সন্তানও মা বাবার খেদমত করতো নিঃস্বার্থভাবে। যেরকম ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? ওর শেষ কথা একবার জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা নবীজি হঠাৎ নবীজি ওয়াজ করতেছে সাহাবায়ে কেরামের কাছে, বলবো না বন্ধ করে দিতাম? নবীজি ওয়াজ করতেছে সাহাবায়ে কেরামের কাছে, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা নবীজির কাছে আসছে, এমন কাছাকাছি একবারে নবীজি আসছেন, নবীজি দাঁড়াই গেলা, দাঁড়াইয়া নবীজির চাদর মুবারকটা ও মহিলার জন্য বিছাইয়া দিলা, মহিলা নবীজির চাদরের উপর বসলো, একবার নবীজির আদুর সাথে আদু মিলাইয়া বসলো।
সাহাবায়ে কেরাম আশ্চর্য গেল, কোন জায়গা থেকে কোন মহিলা আসলো আর নবীজি অত সম্মান দিলা, চাদর বিছাই দিলা, আর এই ভিডিও কিথা নবীর চাদরও বই গেলা, বুঝলাম না সে ওই মহিলা। নবীজি ওই মহিলার সাথে কিছু হাসিমুখে কিছু আলোচনা করলা, যাওয়ার সময় মহিলারে নবীজি কিছু হাদিয়া দিয়া একবারে ইস্তেকবাল করে সামনে বিদায় করে আইছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি পেশাব করলে আমরা পেশাব দেখার জন্য যাই, দেখি জমিনে পেশাবটা আপনার গিলে ফেলেছে। পায়খানা করলে পায়খানা গিয়ে দেখি নাই, জমিনে হেফাজত করে। আপনি থুতু নিক্ষেপ করলে আমার সাহাবায়ে কেরাম থুতুটাকে সংরক্ষণ করে বোতল ভরে আতর হিসাবে ব্যবহার করি। আপনার শরীরের গাম মুবারক আমরা আতর হিসাবে ব্যবহার করি। আর কোন জায়গার মহিলা আসলো, আপনি দাঁড়াইয়া গেলেন সম্মান দিয়া, নিজের চাদর মুবারকটা বিছাইয়া দিলেন, কোন সেই মহিলা এত সম্মান করলেন? আল্লাহর নবী ফরমাইন, ও সাহেবা, ও আমার সাহাবায়ে কেরাম, এটা আব্দুর রহিমের মা না, আব্দুল করিমের মা না, সেরাগালির মা না। সেই বৃদ্ধা মহিলা এসেছে আমার কাছে, আমি নবীজি দাঁড়াইয়া গেছি, বৃদ্ধা মহিলার সম্মানার্থে চাদর বিছাইয়া দিছি, অন্য কেউ না, ওই মহিলা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবীজি সম্মান কম দিছেন না বেশি দিছেন? তাহলে এমন মা বাবা খেদমত করা দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? কম করবেন না বেশি করবেন? বউ থেকে একটু কম, বউ থেকে মহব্বত কয়জন? আবার রিপ্লে কয়জন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর 5 নম্বর বড় করি বুঝলে মহিলার কিছু সুবিধা পায় না। তাহলে ইনশাআল্লাহ মা বাবার খেদমত করে আমরা জান্নাতে যেতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? খেয়ে খেয়ে ওদের খেদমত করে জান্নাতে হাতটা তুলে দেবেন, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। দ্বীন ইসলাম, গাতের চটি, টাকুরের মাটি, যুব সমাজ